আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ডিজিএফআই এর অধীনে 23টা আয়নাঘর ছিল। 23টা আয়নাঘর সহ ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল গুপ্ত কারাগার নির্যাতন কক্ষ ছিল, প্রত্যেকটা নির্যাতন কক্ষের আমরা মানচিত্রে অবস্থান জানতে চাই। প্রত্যেকটা নির্যাতন কক্ষে কবে কতজনকে কোথায় কিভাবে রাখা হয়েছিল সেটা আমরা জানতে চাই। এবং এই অবৈধ বেআইনি ভাবে আটক করে রাখার পেছনে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী, সেটা সেনাবাহিনী হোক, র্যাব হোক বা পুলিশ হোক, সেই প্রত্যেক সদস্যের নাম তালিকা প্রকাশ করতে হবে। আমরা আজকে এই আয়োজন থেকে বলতে চাচ্ছি, মায়ের ডাকের আন্দোলন কিন্তু সরকার পতনের আন্দোলনের মধ্যে দিয়ে শেষ হয়নি। এই যেই রাষ্ট্র কাঠামো, যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে আয়নাঘর গড়ে তোলা সম্ভব হলো, সেই রাজনৈতিক ব্যবস্থার যদি অবসান না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আর কোন সরকার কোনোভাবে জননিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষকে আইনের কাছে জিম্মি করতে পারে না। এভাবে আর কোনোদিন আর কখনো ঘুমের ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। এবং যেই ব্যবস্থা, যেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভয় দেখানো সম্ভব হয়েছিল, সেই সেই নিরাপত্তা ডিসকোর্সকে আমরা প্রত্যাখ্যান করি। কেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় পুলিশকে মরণাস্ত্র নিয়ে নামতে হবে? পুলিশের নিরস্ত্রীকরণ আমরা চাই ডিজিএফআই কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তথ্য সংগ্রহ করা। ডিজিএফআই সেই কাজ তো গত 10 বছর করতে আমরা দেখি নাই। ভারতের কাছে, চায়নার কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে, সেই চুক্তির বিরোধিতা যেই বাহিনীর কথা বলার কথা তাদেরকে কথা বলতে দেখিনি, বরং এই বাহিনী নিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে, এবং আইন শৃঙ্খলার নামে সাধারণ মানুষকে বন্দী করে রেখেছে। ডিজিএফআই কে ঢেলে সাজানোর মানে হচ্ছে ডিজিএফআই কে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর ব্যবস্থাকে বাতিল করতে হবে। অনেক দিন হয়েছে যখন তারা এরকম করে জড়ো হতে পারেনি, অন্যরা তাদের কাছে দাঁড়াতেও চায়নি, আসতেও চায়নি, শুনতেও চায়নি তাদের কথা। এখন আমরা দেখছি যে মায়ের ডাক যেটা অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলেছে। যে গুম যে আমাদের দেশে হয়েছে এটা এখন সর্বজন স্বীকৃত। আর যারা গুমের শিকার হয়েছিলেন, যেটা তাসকিন এখনই বললেন, অনেকে এখনো পাওয়া যায়নি, অনেক তথ্য এখনো সামনে আসেনি, কিন্তু দু একজনের বেশি এখন বেরিয়ে আসছে। গুম থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, যে অবস্থা থেকে তারা বলতে পারছেন, জানাতে পারছেন জাতিকে তারা কিসের মধ্যে দিয়ে গেছেন। আমি শুধু দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে তাসকিন যেটা বললেন যে বিচার অবশ্যই চাইতে হবে, তবে এই কমিশনের মাধ্যমে কমিশন করা এবং এই যে নতুন যে আমাদের যে গুমের ব্যাপারে যে আন্তর্জাতিক সনদ, সেটার ক্ষেত্রে বাংলাদেশ এখন যে পক্ষ হয়ে গেছে, সেই দুটো পদক্ষেপের জন্য আমি আমাদের নতুন সরকারকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি এবং তারা যে প্রক্রিয়ার মধ্যে গেছেন সেটা হলো তদন্ত করা হবে, তথ্য সামনে আসবে, তদন্তের ভিত্তিতে বিচার হবে, এবং অন্যান্য ধরনের ব্যবস্থা নিতে হবে। আমাদের স্মরণ করতে হবে যে আমাদের দেশের মাটিতে কি ধরনের গুরুতর অপরাধগুলো করা হয়েছিল, কয়জনকে নিয়ে, কাদেরকে নিয়ে, কিভাবে এবং কারার উপায় ছিল। তো এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে আসলে সত্য উদ্ঘাটন করার একটা প্রক্রিয়া। সত্যটা বের করতে হবে, জানতে হবে আমাদের কি হয়েছিল। আর রাতভর দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, কোন ধরনের মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই যাত্রায় আমাদের আরেকটি খুব বড় কাজ সামনে। যদিও গুম আলাদা করে কোনদিন আমাদের প্রচলিত আইনের মধ্যে গুম শব্দটা নেই, এটা আমরা হাজারবার শুনেছি অতীতে আমাদের বিভিন্ন আইনমন্ত্রীর কাছে যে বাংলাদেশে এরকম কোনো শব্দ নেই, এবং ওনাদের যুক্তি ছিল এরকম শব্দ নেই, বিধায় এরকম কোনো ঘটনা ঘটতে পারেনি। আপনারা সবাই বুঝতে পারেন এটা কত অযৌক্তিক একটা বিষয় ছিল। কিন্তু গুমের শব্দ নেই বলে গুমের যে বিচার করা যাবে না, এটা তো সঠিক না। আমাদের উচ্চতর আদালত এতদিন ছিল, মুখ বন্ধ ছিল, অনেকে যেতে পারেনি আদালতের কাছে। কিন্তু যারা শরণাপন্ন হয়েছেন, সঞ্চিতার পরিবার শরণাপন্ন হয়েছিলেন, তাদের ভাইয়ের, তাদের ছেলের সন্ধানে, মাইকেল চটনের জন্য কিন্তু আদালতের কাছে শরণাপন্ন হয়েছিল অনেকেই। কিন্তু যেটা আমরা দেখেছি যে আদালত এই ব্যাপারে একটি নীরবতা পালন করেছে। আমরা দেখেছি আমাদের উচ্চতর আদালত অনেক বিষয়ে হস্তক্ষেপ করেছে অতীতে, যখন দেখেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কখনো কখনো হস্তক্ষেপ করেছে, আদেশ দিয়েছে, রুল জারি করেছে, তদন্ত করতে বলেছে। কিন্তু এই বিষয়ে আমরা সেরকম কোনো হস্তক্ষেপ দেখিনি।
আমার আশা হচ্ছে যে আমরা যখন এই সত্যি উদ্ঘাটন করতে যাই যে গুমের ব্যাপারে কি হয়েছিল, যে প্রতিষ্ঠানগুলো গুমের সাথে জড়িত, যারা ঘটনাগুলো ঘটিয়েছে, অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে। কিন্তু যাদের ক্ষমতা ছিল এই ব্যাপারে কোনো প্রতিকার দেওয়া, সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারতো, দরজাগুলো খুলে দিতে পারতো। তারা কেন এটা করেনি, এই বিষয়গুলো আমাদের জানার দরকার।